सिक्किम में इस्लामपुर का अप्रवासी कामदार को भयो मृत्यु। मृतक मजदूर को नाम 40 वर्षीय अमरुल हक रहेको छ। सब मृतकको घर आइपुग्दा क्षेत्रमा छायो शोकको लहर। इस्लामपुर खण्डको कमला गाउँ सुजाली ग्राम पञ्चायतको भगीरथ क्षेत्रका एक प्रवासी मजदुरको सिक्किममा काम गर्ने क्रममा सोमबार मृत्यु भएको खबर प्राप्त भएको छ। मृतक मजदुरको नाम 40 वर्षीय अमरुल हक रहेको छ। अमरुल हक नामको प्रवासी मजदुर करिब 1 महिना अघि सिक्किममा काम गर्नको निम्ति आएको बताइएको छ। अमरुल त्यहाँ मिस्त्रीको काम गर्थे। मजदुरको शव मंगलबार बिहान इस्लामपुर ब्लकको सुजाली ग्राम पञ्चायत कमला गाउँ स्थित भगीरथमा आइपुगेको थियो। शव आइपुग्दा क्षेत्रमा शोकको लहर छाएको छ। स्थानीयवासीले प्रदेश सरकारसँग आर्थिक सहयोगको माग गरिरहेका छन्। खबर पाएपछि स्थानीय तृणमूल नेताहरू मृतकको घर पुगेका छन्। तृणमूल नेताहरूले सबै प्रकारको सहयोग गर्ने आश्वासन समेत दिएको छ। ওই এক শ্রমিক ছিল আমার ভাগীরথ গেছে সিকিম গিয়েছিল। সিকিমে গিয়ে হঠাৎ কাজ করতে করতে পুড়ে মারা গেছে, এটা আমরা শুনেছি। কি নাম তার? তার নাম আমিরুল হক। বাড়ি কোথায়? ভাগীরথগঞ্জ। কোথায় কাজ করতো? সিকিমে। আগে কি কোনো শারীরিক কোনো অসুস্থ? না না, কোনো অসুস্থ ছিল না। কি হার্ট অ্যাটাক নাকি? হার্ট অ্যাটাক না, ওখানে কাজ করতে পড়ে গেছে। কাজ করতে করতে পড়ছে। বলছি তার কয় ছেলে মেয়ে কজন? 3 জন ছেলে 1 জন মেয়ে। মেয়েটা ছোট সব থেকে। এই যে পরিবার চালানোর জন্য কি তিনি কাজে গেছিলেন? হ্যাঁ, পরিবার চালানোর জন্য কাজে গেছিল। কি চাইছেন এখন? এখন ওইটা আমরা চাইছি যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা মদত চাচ্ছি, যে যেন ঠিকাদারের কাছে আমরা এটা মদত করি, যেন মালিক পক্ষ থেকে এটা পাওয়া যায়। কি নাম আপনার? আমার নাম শাহিদুল ইসলাম। বলছিলাম পরিযায়ী শ্রমিকের কার্ড করা আছে আপনাদের? এই যে গেছিল তার পরিযায়ী শ্রমিকের কার্ড করা আছে? ওটা কার্ড করা আছে। আপনার অভিযোগ করছেন বিডিও অফিসে? আর ওটা আমরা নেতাদেরকে বলা হয়েছে, এখন ওটা বলছে ওটা করবো। কি নাম আপনার? শাহিদুল ইসলাম। ঘটনাটা বলতে গেলে মানে ইনি একজন গরিব পরিবারের ছেলে। ইনি কিনা সিকিমে কাজ করতে গেছিলেন। কাজ করতে করতে কাজ করার সময়তে তিনি ওখানে উল্টে পড়ে গেছে, সেখানে তার মৃত্যু হয়ে যায়। কি নাম এর? তার নাম হচ্ছে আমিরুল হক উলফে বিজু মোহাম্মদ। কি কাজ করতেন? ইনি রাজমিস্ত্রি কাজ করতে গেছিলেন। আমাদের পাশে একজন ঠিকাদার টিগ্রাম গাছের ঠিকাদারের সঙ্গে গেছিলেন। কতদিন আগে গেছিলেন? এটা প্রায় 23 দিন আগে গেছিল আর কি। কোথায় কাজ করতো তিনি? সিকিম গেজিং। এই যে কিভাবে মারা গেল, এই ঘটনাটা কিভাবে ঘটলো? এই ঘটনাটা ঘটতে মানে কি, ওরা কাজ করছিল, কাজ করতে করতে কাজের সময় সেখানে লুকিয়ে পড়ে মারা গেল। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা পুলিশ প্রশাসনের কাছে এই গরিব পরিবারের এই যে দুটা খাওয়ার, তার বাড়িতে কিছু নেই, তার 3টা ছেলে, একটা ছোট মেয়ে, কুচি মেয়ে, তার পরিবার কী করে চলবে, তার কাছে আমাদের অনুরোধ থাকবে। আমরা অনুরোধ করছি, আমি এখানকার মেম্বার হিসাবে অনুরোধ করছি যেন আমরা এই পরিবারকে কিছু নিয়ে দিতে পারি। আপনি স্থানীয় মেম্বার? হ্যাঁ, আমি স্থানীয় মেম্বার। আপনি বিডিও অফিসে এসডিও অফিসে কমপ্লেন করছেন, অভিযোগ করছেন কি? হ্যাঁ, আমি নিজস্ব করিনি। আমাদের যে ব্লক সভাপতি আমাদের কামালউদ্দিন ভাই আর আমার অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার, তিনি রাত্রে এসেছিলেন আমার এখানে। এখন অবশ্যই আসতে চেয়েছেন, এখন আসতে পারলো না মনে হয়। আমাদের আসছিল, আশ্বাস কিছু দিয়েছে। কি নাম আপনার? আমার নাম ফজলুর রব্বি। কি নাম এই গ্রামের? এই গ্রামের নাম ভাগীরথগঞ্জ। ঘটনাটা এখানকার আমিরুল সাহেব, উনি কাজ করতে গেছিলেন সিকিমে এক ঠিকাদারের মাধ্যমে কাজ করত। সেই কাজ করার অবস্থায় তিনি কিভাবে দুর্ঘটনা ঘটে মারা গেছেন এটা আমরা জানতে পেরেছি। তার জন্য ওখানকার পুলিশ প্রশাসন তদারকি করছে কিভাবে মারা গেল। কাজ অবস্থায় মারা গেছে, দুর্ঘটনা একটা ঘটে গেছে। যাই হোক, মৃত্যু তো মৃত্যু হয়, কিন্তু এই পরিবারে আর কেউ নেই সাহারা করার মতো। তার 2 মেয়ে, 1 ছেলে, ছোট ছেলে। বাবা অনেক দিন আগে চলে গেছেন। হ্যাঁ, এই পরিবার, এই 2টি মেয়ে এবং ছেলেটি কি করে বসবাস করবে সেটা সবাই নিয়ে গ্রামবাসী চিন্তিত। তার সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আমাদের সহযোগিতা করার জন্য ওরা আশ্বাস দিয়েছি। আমরা এখানকার বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি যে আমাদের সরকারের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে যে মারা যাচ্ছে, তা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানের ঘোষণা করেছিলেন। সেই অনুদানটা যেন এদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা। আর বিভিন্ন
সংস্থান থেকে যেন সহযোগিতা করে, যার আন্ডারে ঠিকাদার কাজ করছিল ওনাকে আমরা একটা আবেদন রেখেছি, আপনিও একটু সহযোগিতা করবেন। উনিও বলেছেন আমি একটু শান্তি যতটুকু পারি সহযোগিতা করব। দেখেন, রাজ্যের তো অনেক কিছু কাজ আছে, এটা রাজ্যের কাজ নাই এমন আমরা বলবো না, কিন্তু আমাদের আগে থেকে এই শ্রমিকরা, এদের ভাই দাদা বাবারা বিভিন্ন জায়গায় কাজ করতো, সেই পরিপ্রেক্ষিতে এরা যাচ্ছে। রাজ্যে আমাদের কাজ আছে, এবার বলবো তো রাজ্যে আমাদের কাজ নেই, কিন্তু ওখানকার কাজ এখানকার পার্থক্য আছে। আগে থেকে ওরা ছিল সিকিমে কাজ করতে, এই জন্য শ্রমিকরা যাচ্ছে। এলাকায় আমাদের দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই পরিবারটার পক্ষে আমরা সকলেই সমবেদনা জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনা আমরা মেনে নিতে পারছি না। আমরা প্রশাসনিক দিক দিয়ে পঞ্চায়েত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ওনার পরিবারে আমরা দাঁড়াবো, পাশে দাঁড়াবো।